নমস্কার। চলো আজকে একটা নতুন রান্না নিয়ে চলে যাচ্ছি রান্নাঘরে। তো ডিমের ঝোল আমরা সবাই খাই, কিন্তু সেই ডিমের ঝোলটাকে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে একটু আজকে করব। তো চলো সঙ্গে এসো, আজকে শুরু করছি। তোমাদের জন্য আজকে নিয়ে এলাম, সবাই জানো ডিমের আলুর কারি, কিন্তু তবুও নিয়ে এলাম একটুখানি নতুনদের জন্য। প্রথমে ডিম আলুটা কড়াইতে দিয়ে দিলাম এবং ডিমটা খোলাগুলো অনেক সময় ভালো করে ছাড়ায় না, সেই জন্য একটু তেল দিয়ে দেবে, তাহলে দেখবে ডিমের খোলাটা ইজিলি ছেড়ে যাবে। তার জন্য দেখো আমি আলু আর ডিম সেদ্ধ করে নিয়েছি এবং সমস্ত কিছু রেডি করে কড়াইতে তেল গরম করে একে একে ডিমগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে তুলে নিচ্ছি। এবং ডিম ভাজার আগে অবশ্যই ডিমটা চিড়ে দেবে দুপাশ থেকে, তাহলে মশলাগুলো ভালো করে ঢুকবে। এবার সেদ্ধ আলুগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না, তাহলে গলে গলে যাবে। দেখো হয়ে গিয়েছে। এবার কড়াইতে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা, এলাচ, লবঙ্গ এবং আরও রাঁধুনি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। সবসময় জিরে ফোড়ন দিই, কিন্তু রাঁধুনিতেও একটা ভালো সেন্ট আছে, তাই রাঁধুনি দিয়ে দিলাম। এরপরে দিলাম একটু পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিলাম টমেটো টুকরো করে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম। এবং আমি এই মশলা মিক্সিতে কী বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন এবং একটুখানি টমেটো। যাই হোক, পেঁয়াজটাও দিয়ে দিয়েছি। এবার একে একে এই মশলাগুলো দিয়ে দিলাম এবং মিক্সিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম। এবার এই মশলার মধ্যে নুন এবং হলুদ এবং একটু মিষ্টিও দিয়ে নেব, কারণ ডিমের কারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু মন্দ লাগে না। যাদের ডায়াবেটিস বা কোনো প্রবলেম আছে মিষ্টিতে, তারা স্কিপ করতে পারো। তো এইভাবে দেখো আমি তেলটা খুব কম দিয়েছি আজকে, একটু শুকনো শুকনো হয়ে গেছে, এই জন্য আর একটু তেল লাগতো, কিন্তু হেলথের কথা চিন্তা করে ডিম কারি একে, সেই জন্য। আর এই মশলাটা দেখো, এটা হচ্ছে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা মৌরি এবং গোটা ধনে শুকনো খোলায় ভেজে নিয়ে সেটাকে শুকনো শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এবার দেখো এটা যখন মশলা কষাবার পরে ডিমগুলো দিয়ে দিলাম, ওইগুলো কিন্তু মশলাটা উপরে ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে, তোমরাও ট্রাই করো, খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রান্না তো হয়ে গেল, চলো এবার একটু টেস্ট করা যাক।